অবশেষে চলেই এলাম সেই ভাইরাল বিমান রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি বিমান বাহিনী জাদুঘরের সেই রেস্টুরেন্টে। আজ আমি আপনাদের সেই রেস্টুরেন্ট সম্পর্কে জানাবো এবং ভেতরে কি আছে বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভাইরাল এই বিমান রেস্টুরেন্টে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সোজা চলে আসতে হবে আগারগাঁও। আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশনের সাথেই পেয়ে যাবেন বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘরের ভেতরেই গড়ে উঠেছে সেই রেস্টুরেন্ট, যার নাম রাখা হয়েছে হারকিউলিস ক্যাফে। 100 টাকা মূল্যে পেয়ে যাবেন এই বিমানে ওঠার বোর্ডিং পাস। দেশের জন্য অন্যান্য অবদান রাখার পরেও বর্তমানে এই বিমানটি রূপ নিয়েছে নান্দনিক এক রেস্টুরেন্টে। দেশের সর্বস্তরের নাগরিকদের বিনোদনের কথা চিন্তা করে প্রস্তুত রয়েছে ক্যাফে এবং পুরো মিউজিয়ামটি। গেটে প্রবেশ করার সাথে সাথেই ভেতরের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে তাক লেগে যাবে সকলেরই। বাংলাদেশের এয়ারফোর্সের মালামাল বহনকারী 4 ইঞ্জিন বিশিষ্ট C-130B নামক এই বিমানটির নাম হারকিউলিস। এর সিরিয়াল নাম্বার হলো 0754। আর বিমানটির নামেই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে হারকিউলিস ক্যাফে। 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছিল আকর্ষণীয় এই বিমানটি। আপনারা শুনলে আরও অবাক হবেন যে এই বিমানে করেই বাংলাদেশের সর্বপ্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসা হয়েছিল। তো চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক। এর সাজানো গোছানো ও আলোকসজ্জিত বিশাল লাউঞ্জটি দেখলে মনে হবে আপনি যেন নামি দামি কোনো বিমানের বিজনেস ক্লাসে অবস্থান করছেন। এই বিমানটি দর্শনার্থীদেরকে শুধু বিমান দেখার সুযোগই করে দেয়নি, বরং খাবার টেবিলে কফি খেতে খেতে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় এবং ইতিহাসে চোখ বোলানোর সুযোগও করে দিয়েছে। 2015 সালে নেপালের ভূমিকম্পে বাংলাদেশের ত্রাণ নিয়ে নেপালে গিয়েছিল এই বিমানটি। 2021 সালে শেষ হয়ে যায় হারকিউলিসের দীর্ঘ 20 বছরের কর্মজীবন। আমরা সাধারণত বিমান আকাশ দিয়ে উড়ে যেতে দেখি, অতি কাছ থেকে ছুঁয়ে দেখার ইচ্ছা অনেকেরই থাকে, তাই সেই ইচ্ছা পূরণ হবে এখানে আসলেই। এই রেস্টুরেন্টে খেতে চাইলে আপনাদের হাতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। তাদের খাবার পরিবেশন করতে একটু লেট হয়। খাবারের প্রাইস রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন। খাবারের স্বাদটা আমার কাছে মোটামুটি লেগেছে, সবার কাছে এমনটা নাও হতে পারে। আমি আমার মতামত ব্যক্ত করলাম। এখানে রয়েছে ককপিটে বসে ছবি তোলা অথবা খাবার খাওয়ার সুযোগও রয়েছে। আমি চেষ্টা করেছি বিমানের পুরো বিস্তারিত জানাতে। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।